সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে গরমটা ভীষণ পড়ে গিয়েছে সকালবেলা থেকে। সারা দিন কিন্তু ভীষণভাবে চড়া একটা গরম ছিল। তারপর দেখো এদিকে আমার ছেলেও আজকে একটু সকাল সকাল উঠে পড়েছে। তো ওকে মুখ হাত ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এখন খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। সকালে আমার ছেলেকে খাওয়াই দেখো দুধ দিয়ে কমপ্ল্যান, আর তার সঙ্গে দিই বিস্কুট। ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে, এখন শাকটা ভেজে নিচ্ছিলাম। এখানে নিয়েছিলাম দেখো কলমি শাক ও বর্মা শাকে মিশিয়ে শাক ভাজার সময় দিয়েছিলাম পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়েছিলাম একটু রসুন থেঁতো করে। তো তাতে একটু শাক ভাজার স্বাদটা আসে, সেই জন্য শাক ভাজা তো একটু বেশি আজকে দেখো হয়ে গিয়েছিল, সেই জন্য একটু রাতের জন্য তুলে রেখে দিয়েছিলাম। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছিল, দেখো এখন ডিমটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে ডিমটা ছাড়াচ্ছিলাম, খোসাগুলোই দেখি দু একটা ডিমের কিন্তু উঠলো না। এরকম ডিমের কিন্তু খোসা না উঠলে জানো তো ভালো লাগে না। তবু কিন্তু আমি যখন ডিমটা সিদ্ধ করতে বসিয়েছিলাম একটু নুন দিয়েছিলাম, তবু ডিমের খোসাগুলো ভালো করে উঠলো না। এখানে মশলাটা দেখো কষিয়ে নেবার পর এখানে ডিম আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেখো আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে জল দেব। আর এদিকে কিন্তু ডিমের ঝোল খেতে জানো তো আমার বেশ ভালো লাগে। যেদিনকে ডিম রান্না হয় মাছের থেকেও কিন্তু আমার ডিমের ঝোলটা বেশি ভালো লাগে। যে ডিমটা রান্না করছিলাম সেটা ছিল আমাদের ঘরের দেশি মুরগির ডিমের ঝোল। আমি ওপরের কাজ মিটিয়ে নিয়েছি, এবার যাচ্ছি কলে স্নান টান করে আসতে। এখন 9:30 বেজে গেছে। তো ফ্রিজ থেকে এখন দেখো বের করে নিলাম এই যে ঘুগনি। কালকে মা বানিয়েছিল, কালকে ছিল পূর্ণিমা, সেই জন্য বানিয়েছিল, বেশি একটু রয়ে গিয়েছিল, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে দিচ্ছি তো একটু ঠান্ডা হওয়ার জন্য। তো যাই হোক, ফোনটা চার্জে দিয়ে স্নান করে আসি, তারপর এসে তোমাদের সঙ্গে এখন চলে আসলাম রান্নাঘরে। আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আমার বড়েরও কিন্তু টিফিন খেয়ে এবার ডিউটি বেরোবে। তার আগে দেখো খাবারটা তুলে দেবে বলে আসলাম। আমার এই সংসার জীবনে পরিবার, দায়িত্ব, সুখ দুঃখ সব নিয়েই আমার এই সংসার। এদিকে সংসার সামলেও তারপরে আছে আমার ছেলের কাজ। যেমন আমার ছেলেকে এখনও কিন্তু সব কিছু করে দিতে হয়, খাইয়ে দিতে হয়, স্নান করিয়ে দেওয়া, পড়াশোনা পড়তে বসানো, সমস্ত কিছু আমি। এখনও পর্যন্ত কিন্তু আমার ছেলেকে আমিই ঘরে পড়াই। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এখন চলে এসেছি বাসন মাজতে কলে। বাসন মাজাও কিন্তু আমার দেখো অর্ধেক হয়েই গেছে। তো টিফিন খাওয়ার পর বাসনগুলো আজকে ধুয়ে নিচ্ছিলাম। প্রত্যেক দিন ধুই না, মাঝের মধ্যে কিন্তু গিয়ে ওই দুপুরে একেবারে ধুই, কিন্তু আজকে ধুয়ে নিলাম। এখন বাজে 12টা। তো এখন দেখো আমি সব জামা কাপড়গুলো নিয়ে বসেছি। এখান থেকে জামা আমার ছেলের দেখো এই যে স্কুলের প্যান্টটা বের করলাম, হাফ প্যান্ট। তো ফুল প্যান্ট পরে স্কুলে যাচ্ছে, তো গরমটা পড়ে গেছে, সেই কারণেই এই প্যান্টটা বের করলাম। এই যে দেখো, আর এগুলো অগোছালো হয়েছিল সমস্ত কিছু, জামা কাপড়গুলো দেখো আবারও গুছিয়ে নিলাম। তো এগুলো তুলে দেবো, যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো বের করে দিচ্ছি, আর যেগুলো বড় সেগুলো গুছিয়ে আমি এখন তুলে রাখছি। এই গরম পড়ে যাচ্ছে, সেই জন্য আমার ছেলে কয়েকটা প্যান্ট বের করলাম, হাফ প্যান্ট। তো এই গরমে পরিয়ে দেবো বলে। তারপর দেখো সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এগুলো আমি এখন শোকেসে তুলে রাখবো। এখন আমার ছেলেকে দেখো ড্রয়িং বুক ও কালার পেন্সিল নিয়ে বসেছি ড্রয়িং বুকের রঙগুলো করে নেবার জন্যে। সকালবেলায় আজকে ওর বাবার সাথে পড়তে বসেছিল, আর দেখছো একেবারেই রঙটা ভালো করে করছে না। তো আমার ছেলে কিন্তু এই কালারগুলো করার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো করে এখনো পর্যন্ত শেখেনি। সেটাই আমি ওকে বলছিলাম যে একটু ভালো করে দেখো, ধরে ধরে রঙটা করো। সেটাই ওকে বলছিলাম, দেখো সেই জন্য আস্তে আস্তে করছিল। এই সবেমাত্র আমার ছেলে নিচে গেল, ওকে এবার ভাত খাওয়াতে যাব। তার আগে আজকে একটু মুখে দেখো কাঁচা দুধের সর নিয়ে এসেছিলাম, সেটাই মাখবো। একটু আগে মাখবো, সেটা ভুলেই গিয়েছিলাম। তো সেই জন্য দেখো এখন মেখে নেব। নিয়ে অন্য দিন দুধের সাথে অ্যালোভেরা জেল নয়তো হলুদ বা বেসন এগুলো অ্যাড করি, কিন্তু আজকে কিছুদিনই শুধুই দুধ। সারা মুখে কিন্তু খুব ভালোভাবেই লাগিয়ে নেবার পর কিন্তু আমি তারপর নিচে গিয়ে প্রথমেই আমার ছেলেকে ভাতটা আগে খাইয়ে দেব। এবার তাহলে চলো নিচে যাওয়া যাক।
তারপর প্রথমেই দেখো ছেলেকে ভাত খাইয়ে উঠলাম, আর এখন দেখো মুখটা আমি ভালো করে ধুয়ে চলে এসেছি। আর এদিকে হচ্ছে আমার ছেলেকে জল খাওয়াচ্ছিলাম। তো আমার ছেলে দেখো আমার মুখটা দেখছে, বলছে দেখি তোমার মুখটায়। তো কদিন আগে জানো তো মুখে পিম্পলস বেরিয়েছিল, সেটা নিয়ে তো আমার ছেলে খালি বলছে মা তুমি অ্যালোভেরা মাখো মাখো, এটা বলে বলেই জানো তো সারাক্ষণ মাথা খারাপ করে দিতে। সেই জন্যই আমার মুখটা হচ্ছে দেখছিল যে আমি যে মুখে দুধটা লাগিয়েছিলাম না, সেই জন্যে। দেখো ভাত খেয়ে উঠে হচ্ছে আমি আজকে এখনও বাসন মাজিনি, আগে চলে এসেছি হচ্ছে আমার ছেলেকে ফলটা কেটে দেবো বলে। আজকে ফলের মধ্যে দিচ্ছিলাম ওকে হচ্ছে ডালিম। ডালিমটাও কিন্তু আমার ছেলে বেশ পছন্দ করে, কিন্তু আজকে একটু অর্ধেক দিচ্ছি, কারণ ঠান্ডা লেগে গিয়েছিলো সেই জন্য। তারপর দেখো ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলেকে নিয়ে। তারপর দেখি 3:30 বাজে মা ডাকতে এলো। ছিল শুক্রবার, আর শুক্রবার হচ্ছে আমার ছেলে ক্যারাটে ক্লাস থাকে হচ্ছে বেগড়ি, তো সেখানেই হচ্ছে মা নিয়ে যাবে। আর তার পাশেই দেখো একটা বাচ্চা মেয়ে যে আছে, ওরা দুজনেই হচ্ছে একসাথে ক্যারাটে ক্লাসে যায়, তো দুজনে একসাথে যাবে। তো দেখো আমার ছেলেকে হচ্ছে এখন রেডি করিয়ে দিলাম। আর আজকে কি হয়েছে বলো তো, একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, তো সেই জন্য আজকে আরেকটু ঘুমাতো, সেই জন্য কাঁচা ঘুমে উঠে পড়েছিল বলে, তো সেই জন্য আজকে একটু কান্নাকাটি করছিল। আমার ছেলে এখন বেরিয়ে পড়লো ক্যারাটে ক্লাসে যাবার জন্য। তারপর আমি চলে এসেছি হচ্ছে ওপরে, এখন হচ্ছে বিছানাপত্রটা গুছিয়ে নেব। তো বিছানাটা গুছিয়ে নেবার পর তারপরে হচ্ছে ক্যাঁথাটা দেখো গুছিয়ে নিচ্ছে। আর আমার কাছে তো ক্যাঁথা মানেই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সবই ভরসা। তারপর দেখো চলে আসলাম নিচে, এখন হচ্ছে আমি এদিকে আটাটা চেলে নিচ্ছিলাম। প্রতিদিন আমাদের রুটি হয়, সেই জন্য হচ্ছে আটা ময়দা মিশিয়ে হচ্ছে একসাথে হচ্ছে রেখে দেওয়া হয়। তো সেই মতোই দেখো আমি প্রথমে আটাটা চেলে নিচ্ছিলাম। আর এই কাজটা মাই হচ্ছে করে দেয়, সব পরিমাণ মতো ঠিক ঠিক করে দিয়ে। কিন্তু হচ্ছে সকালে মা আর করেনি, সেই জন্য দেখো আমি এখন আটা মাখতে যাব। তো তার আগে হচ্ছে আমি এদিকে আটাটা চেলে মিশিয়ে নেবো আটা ময়দাতে। সব আটাটা চালা হয়ে গিয়েছিল, এবারে শুধু ময়দাটা হচ্ছে চেলে নেব। এখন আমরা খাওয়া দাওয়া করে এসে পড়েছি ওপরে। আর এখানে দেখো আমার ছেলে আছে, তার সঙ্গে আমি আর দুজনে ঘুমাতে যাচ্ছি। আজকে দেখো মশারি খাটাইনি, জানো তো, আজকে আর মশারিটা খাটালাম না। দেখি যদি মশা কামড়ায় রাতে, তাহলে কিন্তু রাতে উঠে খাটাবো, আজকে আর খাটালাম না। কারণ আজকে তো বললামই প্রচুর গরম, সেই জন্য। কিন্তু শীতকালে দেখবে মশারি না কাটালে কিন্তু ঠিকই ঠান্ডা ঢুকবে, কিন্তু এই গরমে যদি মশারি কাটা হাওয়া একদমই ঢোকে না, ফ্যানের হাওয়া। সেই জন্য আজকে আমি মশারি খাটালাম না। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগে।